স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে এসএসটির একটা নিউ চ্যাপ্টার পড়াবো, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ, অ্যাডমিনিস্ট্রেশন ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা তোমরা মন দিয়ে শোনো। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন ইন আওয়ার ভিলেজ মানে হচ্ছে আমাদের গ্রামের প্রশাসন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, আমি স্পটলাইটে কি আছে? কনফিল্ড ইন আ ভিলেজ মানে হচ্ছে গ্রামে দ্বন্দ্ব। নেক্সট, দ্য পুলিশ স্টেশন ইটস এরিয়া অ্যান্ড ওয়ার্ক মানে থানা এর এলাকা এবং কাজ। মেনটেনেন্স অফ হ্যান্ডরাইটিং রেকর্ডস ইন আ ভিলেজ মানে একটি গ্রামে হাতের লেখা রেকর্ডের রক্ষণাবেক্ষণ। ডিউটিস অফ দ্য পাটওয়ারিদের দায়িত্ব। নেক্সট, শেষে দেখো আছে দ্য নিউ ইনহেরিটেন্স ল মানে হচ্ছে নতুন উত্তরাধিকার আইন। ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার। ঠিক আছে, এবার যে স্পটলাইটে যে প্রথমটা আছে কনফিল্ড ইন আ ভিলেজ, কেস স্টাডিতে দেখো সেটা একটা গল্প দিয়েছে, আ ভিলেজ কনফিল্ড। আমি গল্পটা পড়ছি, তোমরা সবাই মন দিয়ে শোনো, তারপর আমি গল্পটা তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে। Gopinath lives in a small village called Kasipur with his wife and 2 children on 3 acres of land. গোপীনাথ 3 একর জমিতে স্ত্রী ও 2 সন্তান নিয়ে কাশীপুর নামে একটি ছোট্ট গ্রামে থাকেন। He had mortgaged about an acre of his land to the local moneylender Lala Jagatmal. When he sent his daughter to the city to pursue higher education, কি বলেছে না, তিনি তার মেয়েকে উচ্চশিক্ষার জন্য শহরে পাঠান এবং এক স্থানীয় মহাজন লালা জগৎমালের কাছে প্রায় 1 একর জমি বন্ধক রেখেছিলেন। তারপর his daughter Rama got a job in the city. So she took a loan from the local bank to pay off her father's debt and get her father's ancestral land freed from Jagatmal. কি বলল না, যে তার মেয়ে রমা শহরে চাকরি পেয়েছে, তাই তিনি তার বাবার ঋণ পরিশোধ করতে এবং জগৎমালের কাছ থেকে তার বাবার পৈতৃক জমি যুক্ত করতে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। ঠিক আছে। When Rama and her father offered Lala ji the money, Jagatmal got furious and said that Gopinath owed him much more. কি বলল, যে যখন তিনি তার বাবা ঋণ পরিশোধ করতে এবং জগৎমালের কাছ থেকে তার বাবা পৈতৃক জমি মুক্ত করতে স্থানীয় এক ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, তারপর কি করলো, রমা ও তার বাবা লালাজিকে টাকা দেওয়ার প্রস্তাব দিলে জগৎমাল ক্ষিপ্ত হয়ে ওঠে, রেগে যায় এবং বলে যে গোপীনাথ তার কাছে অনেক বেশি ঋণ নিয়েছে বা ঋণী। He did not want to give the papers, the land back to Gopinath. রমা কি করলো না, সে জমির কাগজপত্র গোপীনাথকে ফেরত দিতে চায়নি। তারপর রমা did not want to persuade Lala Jagatmal any more and asked her father to report the matter to the police. কি করলো না, রমা তার লালা জগৎমালকে রাজি করতে চাননি এবং তার বাবাকে বিষয়টি পুলিশের কাছে রিপোর্ট করতে
বললেন। যখন কাজ হলো না তখন সে পুলিশের কাছে রিপোর্ট করতে বলল। Gopinath told his daughter, "Let us go to the nearest town and report the matter at the main police station." তখন গোপীনাথ তার মেয়েকে বললেন যে চলো আমরা কাছের এক শহরে যাই এবং সেখানে গ্রামবাসীদের থেকে দূরে রমা লালা জগৎমালকে বিক্রি করতে চাননি এবং তার বাবাকে বিষয়টি পুলিশের কাছে রিপোর্ট করতে বলে। রমা তার বাবাকে বলেন যে বিষয়টি পুলিশের কাছে জানানো উচিত। ঠিক আছে, তখন বলল যে আমরা তার বাবাকে বিষয়টি পুলিশের কাছে রমা আর লালা জগৎমালকে রাজি করতে যখন পারল না তখন সে তার বাবাকে বিষয়টি পুলিশের কাছে রিপোর্ট করতে বলল। Police station away from the executive villages, but he cannot do that, Babuji, because the case can be registered only at the local police station. he বলল যে কিন্তু আমরা তা করতে পারি না বাবুজি, কারণ মামলাটি কেবল স্থানীয় থানায় করা যেতে পারে। যখন গোপীনাথ তার মেয়েকে যখন বলল যে চলো আমরা শহরের কাছে যাই এবং সেখানকার গ্রামবাসীদের থেকে দূরে কোথাও থানায় বিষয়টি জানাই, তখন তারা বলল যে আমরা তা করতে পারি না কারণ বাবুজি, কারণ মামলাটি কেবল স্থানীয় থানায় করা যেতে পারে। রমা এক্সপ্লেন্ড টু হার ফাদার, রমা তার বাবাকে বুঝিয়ে বলল যে অ্যাট দ্য পুলিশ স্টেশন দে মেট দ্য স্টেশন হাউস অফিস or the SHO who asked Rama to put down her complaint. রমা তখন তার বাবাকে বুঝিয়ে বলল যে থানা হাউস অফিসারের সাথে HSO রমাকে তার অভিযোগ জানাতে পারবে। দ্য SHO টোল্ড, তখন SHO বলল যে ওয়ান অফ দ্য কনস্টেবল অন ডিউটি টু ইনভেস্টিগেট দ্য ম্যাটার, ব্যাপারটাকে আমরা ইনভেস্টিগেট করে দেখছি এবং নিযুক্ত করছি কনস্টেবলকে এবং ব্যাপারটা আমরা ইনভেস্টিগেট করে দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা বলা হয়ে গেল। তারপরে দেখো এখানে আছে দ্য পুলিশ স্টেশন, যেখানে স্পটলাইটে আছে দ্য পুলিশ স্টেশন ইটস এরিয়া অ্যান্ড ওয়ার্ক, মানে থানার এর এলাকার এবং কাজ, সেখানে তাদের কাজটা কি সেটা বলতে হবে। তাই দেখো দ্য পুলিশ স্টেশন থানা, ইচ পুলিশ স্টেশন হ্যাজ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার ইন দ্য এরিয়া আন্ডার ইটস কন্ট্রোল, প্রতিটি থানাকে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। দ্য পিপল অফ দ্যাট এরিয়া, মানে ওই এলাকার মানুষ, রিপোর্ট কেস দ্য বার্গলারি accidents, quarrels and disputes to the police, মানে পুলিশের কাছে চুরি, দুর্ঘটনা, ঝগড়া এবং বিরোধের ঘটনাগুলি রিপোর্ট করা হয়। অ্যান্ড SHO in charge of the police station and along with the police constable is responsible for investigation all such incidents and taking appropriate action, মানে একজন SHO থানা ইনচার্জ এবং পুলিশ কনস্টেবলের সাথে এই ধরনের সমস্ত ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দায়ী থাকে। অল কেসেস হ্যাভ টু বি রেজিস্টার ফার্স্ট, প্রথমে সব মামলা আগে নথিভুক্ত করা হয়। দিস মিনস দ্যাট আ পার্সন হু ইজ রিপোর্টিং অন incident has to first register the report all the police station, মানে তাকে একজন ব্যক্তি ঘটনার বিষয়ে রিপোর্ট করছেন এবং তাকে প্রথমে থানায় রিপোর্টটি নথিভুক্ত করতে হবে। ঠিক আছে, আমি এবার নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা নেক্সট পেজে দেখো গুড টু নো, গুড টু নোতে কী লেখা আছে? দ্য হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট HSAA 2005 came into force on 9th September.
It is a significant step towards advancing women's rights. না হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইনে HSAA 2005 9 সেপ্টেম্বর কার্যকর করা হয়। এটি নারী অধিকারের অগ্রগতির দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। নেক্সট, in its essence, the act has been enforced to remove gender discriminatory provisions in the Hindu Succession Act HSA 1956. কি বলেছে না পদক্ষেপ এর সারমর্মে আইনটি হিন্দু উত্তরাধিকার আইন HSA 1956 লিঙ্গ বৈষম্যমূলক বিধানগুলি অপসারণের জন্য বলবৎ করা হয়েছে। তারপরে উইথ দ্য কামিং ইনটু ফোর্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনি হিন্দু ডটার would be born with his same right to ancestral property as the sons. সংশোধিত আইন কার্যকর হওয়ার সাথে সাথে যে কোনো হিন্দু কন্যা সন্তানের মতো পৈতৃক সম্পত্তিতে একই অধিকার বহন করবে, মানে একই অধিকার থাকবে কন্যা সন্তানের জন্য। আচ্ছা, তারপরে কি আছে দেখো, দেন দ্য SHO টেক্স আপ দ্য কেস অ্যান্ড স্টার্টস the investigation by sending a constable to the relevant place to find out more information. তারপর HSO মামলাটি গ্রহণ করে এবং আরও তথ্য জানার জন্য একজন কনস্টেবলকে সংশ্লিষ্ট স্থানে পাঠিয়ে তদন্ত শুরু করা হয়। ঠিক আছে, সেই রমা এবং তার বাবা গোপীনাথ যে জগৎমালকে যে ঋণটা দিয়েছিল সেটা ইনভেস্টিগেশনের জন্য HSO ইনভেস্টিগেশনের জন্য কনস্টেবলকে নিযুক্ত করে এবং সমস্ত তথ্য জানার জন্য পাঠায়। দেখো এখানে একটা পুলিশ স্টেশনের ছবি দিয়েছে, পুলিশ স্টেশন ইন এ ভিলেজ, গ্রামের একটা ঘটনা। আচ্ছা, তারপরে নেক্সট আসছে আমরা যেটা ইয়েতে পড়েছিলাম, স্পটলাইটে, মেনটেন্যান্স অফ হ্যান্ড রাইটিং রেকর্ডস, হাতের লেখা রেকর্ড রক্ষণাবেক্ষণ। ঠিক আছে, ইউ হ্যাভ সিন হাউ দ্য ভিলেজ মানি লেন্ডার জগৎমাল had no intention of giving back the ownership papers of the mortgaged land to Gopinath. আমরা দেখছি যে গ্রামের মহাজন জগৎমাল তার ঋণ শোধ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও গোপীনাথের কাছে বন্ধক রাখা জমি মালিকানার কাগজপত্র ফেরত দেওয়ার তার কোনো ইচ্ছা ছিল না। In this case, the police have to take help অফ দ্য পাটোয়ারি। পুলিশ কী করলো সেই সময় না, যখন সেই এক্ষেত্রে পুলিশকে পাটোয়ারি সহায়তা নিতে হলো। এ পাটোয়ারি ইজ নোন বাই ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট স্টেটস। কী হলো না, একজন পাটোয়ারি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত হয়। হি ইজ রেসপন্সিবল ফর মেজারিং দ্য ল্যান্ড অফ অ্যান্ড মেনটেনিং দ্য ল্যান্ড রেকর্ডস অফ ভিলেজ। না, তিনি জমি পরিমাপ এবং গ্রামের জমি রেকর্ড রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। ঠিক আছে, নেক্সট, দ্য ডিটেলস করেসপন্ডিং টু দ্য ল্যান্ড ম্যাপ আর মেনটেন্ড ইন দ্য রেকর্ডস কেপ্ট বাই দ্য পাটোয়ারি। ভূমি মানচিত্রের সাথে সম্পর্কিত বিশদ বিবরণ পাটোয়ারির দ্বারা সংরক্ষিত নথিতে রাখা হয়। লুকিং অ্যাট রেকর্ড, দ্য পাটোয়ারি knows who owns the plot of land and who mortgaged it to whom. কি বলেছে যে রেকর্ডের দিকে তাকালে পাটোয়ারিরা জানেন যে জমি প্লটের মালিক কে এবং কে কার কাছ থেকে বন্ধক রেখেছিল। Thus he would be able to help গোপীনাথ। গোপীনাথকে সাহায্য করতে, এইভাবে তিনি গোপীনাথকে সাহায্য করতে সক্ষম হবেই। আচ্ছা, নেক্সট যাচ্ছি। নেক্সট দেখো এখানে একটা ছবি দিয়েছে যে গ্রামবাসীরা, দ্য ভিলেজার্স আর সলভিং আ ডিসপুট ইন দিস পিকচার, রাইট আ শর্ট ডেসক্রিপশন অ্যান্ড মেক আ স্টোরি অ্যাবাউট দ্য কনফ্লিক্ট দে মাইট বি সলভিং। গ্রামবাসীরা এই ছবিতে একটা বিরোধের সমাধান দেখাচ্ছে। ঠিক আছে, ছবিটা দেখো ভালো করে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে নেক্সট যেটা আছে সেটা ডিউটিস অফ দ্য পাটোয়ারি। পাটোয়ারির দায়িত্বটা কি? হি প্রিপেয়ার্স আ ম্যাপ অফ দ্য ভিলেজ হুইচ গিভ ডিটেলড ইনফরমেশন অ্যাবাউট দ্য অনার অফ ইচ প্লট অফ ল্যান্ড।
তিনি গ্রামের একটা মানচিত্র প্রস্তুত করলেন যা প্রতিটি জমির মালিককে বিস্তারিত তথ্য দেয়। নেক্সট, হি রেকর্ডস দ্য সাইজ অ্যান্ড দ্য এরিয়া অন হুইচ ক্রপস আর গ্রোন। তিনি আয়তন এবং ক্ষেত্রফলের রেকর্ড করেন যেখানে ফসল জন্মায়। নেক্সট, হি রেজিস্টার দ্য এরিয়া হুইচ ইজ কেপ্ট ফলো and the type of crops ground. তিনি পতিত জমি এবং ফসলের ধরন নিবন্ধ করেন। He keeps a record of the name of the person who may have rented the area and the amount of rent received by the owner. তিনি সেই ব্যক্তির নামে একটি রেকর্ড রাখেন যিনি এলাকাটি ভাড়া দিয়েছেন এবং মালিক কর্তৃপক্ষ প্রাপ্ত ভাড়ার পরিমাণ। The Patwari measures the plots of land by various means like chains or rope. পাটোয়ারি কৃষকের কাছ থেকে তিনি সেই ব্যক্তি না, এটা হয়ে গেল পাটোয়ারি বিভিন্ন উপায়ে জমি প্লট পরিমাপ করে, যেমন শিকল বা দড়ি। ঠিক আছে। The Patwari also collect and land revenue from the farmers, so it is necessary that his record have to be regularly updated. পাটোয়ারি কৃষকদের কাছ থেকে জমি রাজস্ব সংগ্রহ করে, তাই তার রেকর্ড নিয়মিত হালনাগাদ করতে হবে। He notes the change of crops grown on the field and make reposition the status of wells and irrigation facility. কি বলেছে, তিনি ক্ষেতে উৎক্ষিপ্ত ফসলের পরিবর্তন নোট করেন এবং কূপ ও সেচ সুবিধার ব্যবস্থাও প্রতিস্থাপন করেন। Some farmers buy a new plot of land or divide their land among their children. All such changes and are recorded by the Patwari. তিনি কিছু কৃষক এবং নতুন প্লট কিনেছেন বা তাদের জমি তাদের সন্তানদের মধ্যে ভাগ করেছেন, এই ধরনের সব পরিবর্তন পাটোয়ারির দ্বারা রেকর্ড করা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আসছে যে farmers can obtain a copy of their land records together with the map, at times on payment of a small fee. In some states, records are being computerized and kept at the Panchayat office so that they can update it faster and then the farmer can obtain them easily. Obtain them মানে কি বলেছে যে কৃষক তাদের জমি নথিপত্রের একটি কপি মানচিত্রের সাথে একত্রে পেতে পারে। মাঝে মাঝে সামান্য ফি প্রদান করতে হবে এবং কিছু রাজ্যের রেকর্ডগুলি কম্পিউটারাইজড করা আছে। পঞ্চায়েত অফিস রাখা হয়েছে যাতে সেগুলি দ্রুত আপডেট করা যায় এবং কৃষক সহজেই সেগুলি পেতে পারে। তাহলে পাটোয়ারির দায়িত্ব হচ্ছে সমস্ত নথিপত্রগুলোকে রেকর্ড করে রাখা, সংরক্ষণ করে রাখা। কোথায় কোথায় সেগুলো আমি এখানে বোঝালাম বা বলে দিলাম। ঠিক আছে। এবার নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আছে সুপারভিশন অফ পাটোয়ারি, মানে পাটোয়ারির তত্ত্বাবধান। উই হ্যাভ রিড দ্যাট all the states in India are divided into districts. আমরা পড়েছি যে ভারতের সমস্ত রাজ্য জেলায় বিভক্ত। হ্যাঁ, these districts are further subdivided and are known by different names such as Tehsil, Tokyo and etc. নামগুলো হচ্ছে তহসিল, তালুকা ইত্যাদি। তাহলে এটা এবার বলি যে এই জেলাগুলি আরও উপরিভুক্ত এবং বিভিন্ন উপবিভক্ত এবং বিভিন্ন নামে পরিচিত, যেমন তহসিল, তালুকা ইত্যাদি। আচ্ছা, নেক্সট দেখো, দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর অলসো নোন অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর ডেপুটি কমিশনার ইজ অ্যান ইম্পর্টেন্ট অফিসার ফ্রম দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। জেলা কালেক্টর, জেলা ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কমিশনার নামেও পরিচিত ভারতীয় প্রশাসনিক পরিষেবার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। He heads the district administration and is in charge of revenue
collection of the district on behalf of the state. তিনি জেলা প্রশাসনের প্রধান এবং রাজ্যের পক্ষে জেলার রাজস্ব সংগ্রহের দায়িত্বে রয়েছেন। The district magistrate together with revenue officer তহসিলদার supervise the work of the জেলা ম্যাজিস্ট্রেট রাজস্ব আধিকারিকদের তহসিলদার সাথে একসাথে কাজ তত্ত্বাবধান করেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজস্ব আধিকারিকদের তহসিলদারের সাথে একসাথে কাজ তত্ত্বাবধান করেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কি লেখা আছে যে পাটোয়ারিস টুগেদার দে এনশিওর দ্যাট রেকর্ডস আর মেনটেন্ড। কি বলেছে যে পাটোয়ারি একসাথে তার নিশ্চিন্ত করে যে রেকর্ডগুলি বজায় রাখা হয়েছে। বিসাইডস দে সেটেল অ্যান্ড ল্যান্ড ডিসপুটস জেনারেলি অ্যাট দ্য তহসিলদার অফিস। এছাড়াও তারা সাধারণত তহসিলদার অফিসে জমি সংক্রান্ত সমস্ত বিরোধ নিষ্পত্তি করে। আচ্ছা, গুড টু নো, দেখো এখানে জেনে রাখা ভালো একটা দিয়েছে কি না, ইজ এ মনার্কি a son generally succeed his father to the throne if he মানে একটি রাজতন্ত্রে একটা পুত্র সাধারণত তার পিতার সিংহাসনে বসেন। ইফ আ কিং ডিড নট হ্যাভ আ সন, হ্যাঁ যদি একজন রাজা একটি পুত্র না থাকে তবে তিনি তার কন্যাকে উত্তরাধিকার হতে না দিয়ে একটি পুত্রকে দত্তক নিতেন। হ্যাঁ মানে ইফ আ কিং ডিড নট হ্যাভ আ সন হি উড অ্যাডপ্ট আ সন rather than allow his daughter to succeed him। ঠিক আছে, তার যদি পুত্র না থাকতো তাহলে তাকে পুত্র দত্তক নেওয়া হতো, কন্যাকে দেওয়া যেত না, মানে উত্তরাধিকার হতে পারতো না, পুত্র দত্তক নিতে হতো। One important exception was the Sultan of Delhi, হ্যাঁ ইলতুৎমিশ। যেমন একটা এক্সাম্পল যদি দেওয়া হয়, একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশ, যিনি তার কন্যা মানে হু অ্যাপয়েন্টেড হিজ ডটার রাজিয়া সুলতানা অ্যাজ হিজ সাকসেসর বিকজ হি ফাউন্ড হিজ সন আনওয়ার্দি অফ বিকামিং আ কিং। মানে তিনি তার কন্যা ইলতুৎমিশ, যিনি তার কন্যা রাজিয়া সুলতানাকে তার উত্তরাধিকার হিসাবে নিযুক্ত করেছিলেন, তার কারণ তিনি তার ছেলেকে রাজা হওয়ার অযোগ্য মনে করেছিল। ঠিক আছে, এটা একটা ঘটনার কথা একটা এক্সাম্পল দিল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব এই কেস স্টাডিতে। দেখো আর নিউ ইনহেরিটেন্স ল, মানে যেটা হচ্ছে উত্তরাধিকার, একটি নতুন উত্তরাধিকার আইন। ঠিক আছে, কি আইন না, রতন হালদার আ peasant who owned about 6 acres of agriculture land in the Balasore district of Orissa had 2 sons and 1 daughter he got and 1 daughter। কি বলেছে না, উড়িষ্যার বালাসোর জেলায় প্রায় 6 একর জমি কৃষক 6 একর কৃষির জমির মালিক একজন কৃষক রতন হালদারের 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। ঠিক আছে, হি গট হিজ ডটার লক্ষ্মী ম্যারিড অফ আ প্রাইমারি স্কুল টিচার হোয়েন হি ওয়াজ ভেরি ইয়ং। কি বলেছে না, লক্ষ্মী খুব অল্প বয়সে একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের সাথে বিয়ে করেছিল। নেক্সট, আনফর্চুনেটলি লক্ষ্মী লস্ট হার হাজব্যান্ড ইন বাস অ্যাক্সিডেন্ট soon after her marriage, as her husband did not leave her with much. Lakshmi, along with her young daughter, came back to her parents' house. তারপরে কি হলো না, দুর্ভাগ্যবশত লক্ষ্মী তার বিয়ের পরপরই একটি বাস দুর্ঘটনায় তার স্বামীকে হারায় এবং তার স্বামী তাকে খুব একটা ছেড়ে না যাওয়ায় লক্ষ্মী তার ছোট মেয়েকে নিয়ে তার বাবাকে বাড়িতে ফিরে আসে। ঠিক আছে, নেক্সট কি বলেছে যে হার ফাদার সিং লক্ষ্মী প্লাইট asked the Patwari to enter Lakshmi's name along with the names of his 2 sons in his land record
The inclusion of Lakshmi's name has given her a rightful share in her father's property. She can now depend on the income from the land. কি বলেছে? যেহেতু তার স্বামী খুব একটা সম্পত্তি ছেড়ে যায়নি, তাই তার বাবা লক্ষ্মী দুর্দশা দেখে পাটোয়ারি তার জমির রেকর্ড তার দুই ছেলের নাম সহ লক্ষ্মীর নাম লিখতে বলেন। লক্ষ্মীর নাম অন্তর্ভুক্ত করায় তাকে তার পিতার সম্পত্তিতে ন্যায্য অংশ দেওয়া হয়েছিল। তিনি এখন সেই জমি থেকে আয়ের ওপর নির্ভর করতে পারেন। Till recently, in many states of our country, Hindu women did not get a share in their father or ancestor land. However, with a new law called the Hindu Succession Amendment Act passed in 2005, sons, daughters and their mother get an equal share in the agriculture land. The government has ensured that the law is applicable in all the states and union territories of our country. সম্প্রতি আমাদের দেশে অনেক রাজ্যে হিন্দু মহিলারা তাদের পিতা ও পূর্বপুরুষদের জমিতে অংশ পাননি। যাই হোক, 2005 সালে পাস করা হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন নামে একটি নতুন আইনের মাধ্যমে পুত্র, কন্যা এবং তাদের মা কৃষি জমিতে সমান অংশ পান। সরকার নিশ্চিত করেছে যে এই আইনটি আমাদের দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রযোজ্য। নেক্সট কি? ফর centuries, women who have worked along with their husbands and brothers in the fields, helping them with the cultivation, harvesting and all other work associated with agriculture, had been denied the right to inherit a share in the property. Now, under the new law, women have finally got their due. কি বলেছে না, শতাব্দীর পর এখন কি হয়েছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী ও ভাইদের সাথে জমিতে কাজ করেছেন, চাষাবাদ, ফসল কাটা এবং কৃষির সাথে জড়িত অন্যান্য সমস্ত কাজে তাদের সহায়তা করেছেন, তাদের সম্পত্তিতে আংশিক দায়িত্বের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এখন নতুন আইন অবশেষে নারীরা তাদের প্রাপ্য পেয়েছেন। হাউ ডাজ দ্য নিউ ইনহেরিটেন্স ল এম্পাওয়ার ওমেন ইন দ্য সোসাইটি? নতুন উত্তরাধিকার আইন কিভাবে আমাদের সমাজের নারীদের ক্ষমতায়ন করে? ঠিক আছে, এবার আছে সামিট আপ। সামিট আপটা কি? দেখো, the dispute in villages are solved by the local police station. না, গ্রামে বিবাদ স্থানীয় থানার দ্বারা সমাধান করা হয়। In villages there in a patoari to maintain the handwriting record, it transaction and other events so that they can be used a inquiry. না, গ্রামে ও লেনদেন এবং অন্য কোনো ইভেন্টসের হস্তলিখিত রেকর্ড বজায় রাখার জন্য একটি পাটোয়ারি রয়েছে, যাতে সেগুলি পরে অনুসন্ধানের জন্য ব্যবহার করা যেতে পারে। এই পুরো টেক্সট বইটা পড়ে আমরা কি কি জানতে পারলাম সেটাই সামিট আপে দিয়েছে। টু কালেক্ট দ্য ল্যান্ড রেভিনিউ অন বিহাফ অফ দ্য স্টেটস অ্যান্ড IAS অফিসার নোন অ্যাজ এ ডিস্ট্রিক্ট কালেক্টর is employed by the government. রাজ্যের তরফে ভূমি রাজস্ব সংগ্রহের জন্য জেলা কালেক্টর নামে পরিচিত একজন IAS অফিসার নিযুক্ত করা হয়। তারপর লাস্টেরটা কি? তহসিলদার ইজ এমপ্লয়েড
সাপোর্ট অফ ডিস্ট্রিক্ট কালেক্টর, না একজন তহসিলদার জেলা কালেক্টরকে সহায়তা করার জন্য নিযুক্ত করা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট পেজে আমি যাব। নেক্সট পেজে তোমরা দেখো কি বলেছে। আমি গ্লসারিতে যাব। গ্লসারিতে দেখো এখানে কিছু ওয়ার্ড মিনিং আছে যেগুলো তোমাদের কাজে লাগবে। যেমন ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট কালেক্টর মানে হচ্ছে জেলা কালেক্টর। কাকে বলে না, অ্যান অফিসার্স of the Indian Administrative Service IAS who employed to collect the land revenue in a district, মানে কি যে ভারতের প্রশাসনিক পরিষেবা আইএএস একজন কর্মকর্তা যিনি একটি জেলার ভূমি রাজস্ব সংগ্রহের জন্য নিযুক্ত হন। নেক্সট কি আছে, তহসিলদার। তহসিলদার মানে হচ্ছে এ পারসন হু অ্যাসিস্ট আ ডিস্ট্রিক্ট কালেক্টর ইন কালেক্টিং or the land revenue, একজন ব্যক্তি যিনি ভূমি রাজস্ব সংগ্রহে জেলা কালেক্টরকে সহায়তা করে। তারপরে আসছে ইনহেরিটেন্স ল, মানে উত্তরাধিকার আইন। কি বলেছে না, দ্য ল দ্যাট ডিসাইডস ইন হুইচ ওয়ে দ্য অ্যাসেট অফ দ্য ফাদার উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামং হিজ চিলড্রেন, মানে এমন একটা আইন যা সিদ্ধান্ত নেয় কোনো উপায়ে পিতার সম্পদ তার সন্তানদের মধ্যে বন্টন করা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি আমার এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট করলাম। তা জানি না তোমাদের সব কেমন লেগেছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো চ্যাপ্টারটা। তা এরপরে দেখো এখানে কিছু কোয়েশ্চেন আছে, যেমন এমসিকিউ, ম্যাচ দ্য ফলোয়িং, অ্যান্সার দ্য কোয়েশ্চেন। তা নেক্সট দিন আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো ডিসকাস করব এবং এর অ্যান্সারগুলো তোমাদেরকে বুঝিয়ে সবটা সলভ করিয়ে দেবো। ঠিক আছে, তা আজকের মতন এখানেই শেষ করলাম, বাই। হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা টিপে দেবে আর লাইক অ্যান্ড কমেন্টস করবে। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমি খুবই উৎসাহিত হব এবং আরও এরকম নতুন নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে ভিডিও বানিয়ে তোমাদের বোঝাবো। ঠিক আছে।